পাড়ার একটা মেয়ের সঙ্গে একটা চাই লাগিয়েছিলাম ম্যানেজ করে। কি চান্স লাগিয়েছিলে? মেয়েটা কলতলাতে ঘোরা করে জল নিতে এসেছে। হ্যাঁ। আর আমি একবারে সামনে দাঁড়িয়ে পড়েছি, নিখার সামনে ঠাড়ো হয়ে দাঁড়িয়ে পড়েছি। নিখাদ্দারি করেছো? বাংলাতে বলছি না, আমি হিন্দিতে বলছি আর কি। হিন্দিতে? হ্যাঁ, খালি মনে করবে শিক্ষিত ছেলে, হ্যাঁ, লাইনটা তাড়াতাড়ি লাগবে। আমি সামনে দাঁড়িয়ে মেয়েটাকে বলছি, দিল চিরকে দেখো তেরা নাম লিখ দিয়া। আচ্ছা। দিয়ে মেয়েটা বলছে, তুমি দাঁড়াও আমি বাড়ি থেকে আসি। হ্যাঁ। আমি মনে করলে ভালোই হইলো, তাহলে আমার সঙ্গে একবার বেরিয়ে পালিয়ে যাবে। আমি তো ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ। আর সে এত বৈদ্য মেয়ে রান্না ঘরে দেখেছে আজ বটিটু নিয়ে আমার পিছনে পিছনে দৌড়তে লেগেছে। তো আমি বলছি, তো আমাকে আজ বটি নিয়ে তাড়াচ্ছিস কেন? হ্যাঁ। বলছে, দাঁড়া ছোড়া বৈদ্য, তিলি খচ্চর বৈদ্য, তোর আমার নামটা কোথায় লেখা আছে আমাকে কেচে দেখতে হবে না? ওই আমার অভাবের সংসার, ওগো বন্ধুর সাথে প্রেম করিতে মোবাইলে দরকার। ওই আমার অভাবের সংসার, ওগো বন্ধুর সাথে প্রেম করিতে মোবাইলে দরকার। ওগো তা না হলে বেড নাই বন্ধু মহিলা দিয়ে আছে। ওগো তা না হলে বেড নাই বন্ধু মহিলা দিয়ে আছে। কি সর্বনাশ হইছে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে। ও বন্ধুর কথা শুনিয়া মোবাইল একটা কিনলাম হালের বলদ বেচিয়া। ও বন্ধুর কথা শুনিয়া মোবাইল একটা কিনলাম হালের বলদ বেচিয়া। ওই আমি মাঝে মাঝে কাঠ ভরিলাম ঘর বাড়ি বেচে। ওগো মাঝে মাঝে কাঠ ভরিলাম ঘর বাড়ি বেচে। কি সর্বনাশ হইছে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে। ও দেশে মোবাইল আইসাছে চিঠি বন্ধ হয়ে আছে, দেশে মোবাইল আইসাছে চিঠি বন্ধ হয়ে আছে। কি সর্বনাশ হইছে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে। ওই আমার মোবাইলে কাট নাই, 9 মাস ধরে বন্ধুর সাথে যোগাযোগ আর নাই। ওই আমার মোবাইলে কাট নাই, ওগো 9 মাস ধরে বন্ধুর সাথে যোগাযোগ আর নাই। আর এই মোবাইলে অন্য হাতে বন্ধু হারাইছে। ওগো এই মোবাইলে অন্য হাতে বন্ধু হারাইছে। কি সর্বনাশ হইছে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে। ও দেশে মোবাইল আইসাছে চিঠি বন্ধ হয়ে আছে, দেশে মোবাইল আইসাছে চিঠি বন্ধ হয়ে আছে। কি সর্বনাশ হইছে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে। হ্যাঁ, ভালোবাসার কথা এখন বাতাসে আসে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে।
সঙ্গে যোগাযোগ করতে গেলে চিঠির দরকার নাই, কলমের দরকার নাই, পিওনেরও দরকার নাই। না না না, এমন ইলেকট্রিক যন্ত্র বেরিয়েছে, বোতাম টিপে দিলে বাতাসে কানে কথা এসে গুঁজুরিয়ে ভরে দেবে। তাই দাদা আমি বন্ধুর সাথে প্রেম করবো বলে বন্ধুর কথা শুনে আমি হালের বলদ বিক্রি করছি, ঘর বাড়ি বেঁচে দিয়েছি। বাবা মায়ের কথা একদম আমি গ্রাহ্য করি নাই, বাবা মায়ের কথা আমি কানেও ভরি নাই, কিন্তু বাবা মাকে আমি চরম ভালোবাসি। না না না, লোকে বলে বাবা মায়ের বয়স হলে বাবা মা ছেলেদের কাছে বোঝা হয়, কিন্তু দাদা আমার বাবা মা আমার কাছে একদম হালকা, একদম হালকা, আমার কাছে বোঝা নয়। না না না, আমি বাবা মাকে খাইতে দিই না, তো আমি বাবা মাকে খেতে দিই না, ছাগলে গোয়ালি বেঁধে রেখে দিই। এইবার আমার বাবা মা না খেতে পেয়ে একবারে শুকিয়ে কুরকুরে প্যাকেটের মতন হালকা হয়ে গিয়েছে, আমার কাছে একদম হালকা। না খেয়ে মানুষ কতদিন বাঁচবে? ঘর বাড়ি জমি জায়গা সব বেঁচে দিয়েছে, মা বাবা দুজনাতেই পটল তুলে গেল। না না না, ঠাকুমা তো 105 বছর পেয়েছে, আমার বাবাকে 40 পেরিয়ে দিই না, 40-এর আগে একবার পটল তুলিয়ে দিস। তাই দাদা বাবা মা যখন মরে গেল, শালা আমি দেখছি শালা কতদিন হাত পুড়িয়ে ব্যাত পুড়িয়ে রান্না করে খাবো। না 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 না, এভাবে তো সংসার চালানো হবে না, আমাকে একটা বিয়ে করতে হবে, নাহলে কে প্রতিদিন ভাড়া এনে দেবে? আমি যা তিলি খরচ ছেলে, কেউ আমাকে খাবার জন্যও ডাকে না, মনে মনে ভালো আমাকে একটা সংসার করতে হবে। না 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 না, ভালো ছেলে পিলের বিয়ে হচ্ছে না, তো আমার বিয়ে হয়। শালা গামছা তো মুড়ি বেঁধে একবার গরু খোঁজার মতন মেয়ে খুঁজতে লাগলাম, খুঁজতে যার যেমন তার তেমন কুটুম। একটা মেয়ের সঙ্গে যোগাযোগ হলো, সেটা আবার আর একবার বিয়ে হয়েছিল, দোজ পেকে মেয়ে। আমি সারা দোজ পেকে হোক আর এক পেকে হবে হোক, আমার ভার রান্না নিয়ে দরকার। একবারে সঙ্গে সঙ্গে পনা ধনা দরকার নেই, কালীতলায় একবার সিঁদুরদান করে বাড়ি, কালী পুজোর রাতে বিয়ে যায় একবার সিঁদুরদান করে বাড়ি। এইবার তাড়াতাড়ি বাজার থেকে রজনীগন্ধা ফুল গেন্দা ফুল নিয়ে এসে খাটে সব ছড়িয়ে দিয়েছি, ফুল সজ্জা রাত, আমার তো আনন্দ আর ধরে না। এইবার যেই আমি 1 গ্লাস দুধ নিয়ে চলে গেছি, মানে বিয়ে হয়েছে না, এখন মেয়ে ছেলে সবার মানে যন্ত্রণটা ভালোই করছে আমার বউকে। ফুল সজ্জা এবার ঢুকবো, আমার বউ বলছে দাঁড়াও, ওইখানেই দাঁড়াও না কেন, আজকে ফুল সজ্জা রাত আমি এইখানে দাঁড়িয়ে থাকবো নাকি? বলছি ঘটনাটা শোনো, তোমাকে বিয়ে করার আগে আমি আর একটা আমার বিয়ে হয়েছিল, কিন্তু সেদিনও ছিল আমাবস্যা রাত। বলছি আমাবস্যা রাত ছিল সেদিন, আমার আগেকার স্বামীটা যেই আমার সঙ্গে ফুলের সজ্জা করতে হয়েছে আর টোক হয়ে মরে গিয়েছে, আমি স্বামীর মাথা সেদিনই খেয়ে নিয়েছি। সেদিনও ছিল আমাবস্যা রাত, আজকেও আমাবস্যা রাত। তাই আমাবস্যা রাতে ফুল সহ্য করো না, আমি যদি তোমার মাথা খেয়ে নিই, আমি দেখছি শালা আমি তো নিজেই লোকসান হয়ে যাবো, আমার ফুল সজ্জা ক্যান্সেল। আমাবস্যা তো সারা বছর লেগে থাকবে না, পূর্ণিমাতে একবার আসবে না, থাক তাহলে আজকে হবে না, সারা নিজে লোকসান হয়ে গেলে হবে না। বউ ফুল খাটে শুয়ে বললো, আমি বারান্দাতে সব পেরে শুয়ে বললাম। আমার তো সারা রাত ঘুম হয়েছে না, শুধু চালের বাতা গুনছি আর ফটিক জল দেখছি কখন টহল বেরিবে, শালা কখন টহল বেরিবে। যে এই টহল দিতে বেরিয়েছে, আমি তো একবারে ব্রিটানিয়া বিস্কুট গরম চা করে নিয়ে চলে যাচ্ছি খরমর আমার বউর কাছে। দেখছি শালা আমার ফুল সজ্জা ঘরের দরজা খোলা আছে, লেপ কেতা সব পরে আছে, মশারি টানানো আছে, মশারির ভেতরে আমার বউ নাই। শালা যা শালা মায়ের গয়না টয়না সব ছিল দিলাম, শালা চুরি করে পালিয়ে গেল নাকি। আমি তাড়াতাড়ি এ ঘর ও ঘর এপারা ওপারা করে খুঁজছি, পেলাম না। একবার চলে গেলাম না ঈদ খাজা, একবার বাস স্ট্যান্ডে গিয়ে দেখছি কেলিয়ে গুলিয়ে ফটকে চায়ের দোকানে চা খাইছি। আমাকে বলছে ছোড়া কি খুঁজি রে, কি খুঁজি? গরু খুঁজি নাকি? হালা গরু কপে আমি বিছে দিয়েছি। আরে আমি কালকে নতুন বিয়ে করলাম। হ্যাঁ তো নতুন বিয়ে করেছি, এত ভোর উঠে পড়েছিস কেন? আমার বউ আমার পুলিশ সজ্জা রাতে ঘর থেকে পালিয়ে গেছে, তোরা দেখেছিস? ওই যে হারাম দাদা তোর বউ তো আমাদের সঙ্গে কথাবার্তা বলেই গেল, ভোরে বাস ধরে চলে গেল। আরে ভোরে বাস ধরি কোথা গেল? বলছে তোর বউ বলছে আমি দিল্লি চললাম। তাহলে আপনারাই বলুন, ফুল সজ্জা ঘরে থেকে যার বউ দিল্লি চলে যায় তার মাথা ঠিক থাকে? আমার মাথা তো একেবারে খেপা কুকুরের মতন হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। আমার এখন অবস্থা একবারে খেপা কুকুরের মতন, কাকে পাই কাকে কামড়ায়, কাকে পাই কাকে কামড়ায়। না না না, আমার বউ চলে গেছে, আমি এক জ্বালালি মরছি।
আর ওই হারামজাদা কেলিয়ে গুলিয়ে ফটকে বলে কি না তোর বউ দিল্লিতে গিয়ে এইটে ধরতে গিয়েছে। না না আমার বউ দিল্লিতে গিয়ে এইটে ধরুক আর বেরিয়ে ধরুক তোদের সালা কি রে। না 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 আমার খাইয়ে দিয়ে ঘুম হচ্ছে না আর পাড়ার লোকে খাইয়ে দিয়ে ঘুম হচ্ছে না। সালারা বলে কিনা আমি গা থেকে বেরোতে পারছি না গো। সালা ছেলেদের অত্যাচার গেলেই বলছে তোর বউ দিল্লি থেকে এনে ধরিয়ে বসে আছে। না 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 বিয়ে করবার সময় এই মোবাইলে একটা ফটো তুলেছিলাম। সালা ফটো দেখে আর কতদিন যাবে। না না লোক কি বুঝো কতজনা নানকেল খন্ড খেয়েছে, কতজনা শ্রী খেয়েছে, মুরগি খেয়েছে, আমি শুধু এই ফটোতে চুম খেয়েছি আর জল খেয়েছি। তাই কিনি আমি আজও তোর আশায় বসে আছি, তুই দিল্লিতে এনে ধর আর বেরিয়ে ধর, আমি তোর স্বামী। আমি এখনো ধৈর্য ধরে বসে আছি, তুই কবে ফিরবি বলে রাবণের মতন ধৈর্য ধরে বসে আছি। তুমি আসবে বলে দাঁড়া নাকে পটানো বুঝি না, এই যে কালিগুলি ফটকে চলে এসেছে। সকালে চা খেয়েছিল, সন্ধ্যেবেলায় মদ খেয়ে চলে এসেছে, আমার পোঙায় কাটিয়ে দেবো বলে। ও তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে ঘুমসি মাদুলি গুজে রেখেছি চালে। তুমি আসবে বলে সাবান মেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে বলে ঘুমসি মাদুলি গুজে রেখেছি চালে। তুমি আসবে বলে সাবান মেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে বলে পাড়া ছেলেরা জোগাড়ের কাজে যায়নি। আমি তাদের সাথে ঝগড়া করে 4-5 দিন খাইনি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে গিনি বাড়ি আয়, কতজনা বলি লোককে তাহলে ঠাকুরতে দিয়েছে, তুই বাড়ি আয় রে গিনি। কতজনা ঘুগনি খেয়েছে, মাংলাই পরোটাই খেয়েছে, তুই ফিরে আয় রে, তোকে আঙুল কথা কব গিনি ফিরে আয়। না না হারামজাদি নাম্বারটাও নিয়ে গেল, তা ফোন করে খবরও দিচ্ছে না। একটিবার আমাকে ফোন করে খবরটা দিচ্ছে না। সালা নাম্বারটা দিলে দিকে ডিলিট হয়ে গেল নাকি? হ্যাঁ এই তো সালা ফোন করি তো মনে হচ্ছে। হ্যাঁ সালা আমার বউ নাম্বার মনে হচ্ছে। কথা বলছি না কেন? হ্যালো সোনা। কি হয়েছে সোনা? তুমি কেমন আছো গিন্নি? আমি ভালো আছি, তুমি কেমন আছো সোনা? ভালো রেখেছো, তাই ভালো থাকবো। আমার সোনা গলিয়ে সব ডেনে পালিয়ে এসেছি। তাই নাকি? গিন্নি যত ভুল আমার, যত অন্যায় আমার, তোমাকে একা ঘরে শুতে দিয়ে তুমি আমাকে ফোনে ফোনে ক্ষমা করে বাড়ি এসো গিন্নি। কি করে যাব বলো? ওই কেলি গুলিয়ে ফটকে আমাকে ঘর থেকে বাইরে বেরিয়ে দিচ্ছে না, বাড়ি এসো। একবার যদি মন ভেঙে যায়, হ্যাঁ সে মন কি আর জোড়া লাগে? আ? একবার যদি মন ভেঙে যায়, হ্যাঁ সে মন কি আর জোড়া লাগে? কেন দিল্লিতে ফেবিকুইক আটা পাওয়া যাচ্ছে না? ওই ফেবিকুইক আটা নিয়ে মন জোড়া লাগিয়ে বাড়ি এসো গিন্নি। এই জন্য তোমার কাছে আমি থাকিনি। কেন? আচ্ছা তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলো তো? আমি ঘরের মেঝেতে বাবলা গাছে মুড়ির মতন ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি। ঘরের মেঝেতে দাঁড়িয়ে আছো? হ্যাঁ। ঠিক আছে, হাতে একটা গ্লাস নাও। গ্লাস? হ্যাঁ দাঁড়াও দেখি গ্লাস আছে নাকি দেখি। নিয়েছি গিন্নি, নিয়েছি নিয়েছো? নিয়েছি। গ্লাস যখন হাতে নিয়েছো, ঘরের মেঝেতে দাঁড়িয়ে আছো, গ্লাসটা ফেলে দাও। গ্লাসটা মেঝেতে ফেলে দেবো? হ্যাঁ গ্লাসটা ঘরের মেঝেতে ফেলে দাও। হ্যাঁ এই নাও ফেলে দিয়েছি। ফেলে দিয়েছো? একবার নিজ গাছ ফেলে দিয়েছি। নিঘাত ফেলে দিয়েছো? নিজ গাছ ফেলে দিয়েছি। তাহলে এক কাজ করো, হ্যাঁ? এক ঘাত থেকে সব কটা হ্যাঁ গ্লাসের টুকরো গুলো হ্যাঁ
সব এক জায়গায় জড়ো করো। এই যে গ্লাস ভাঙে নাই তো? কেন, কি গ্লাস নিয়েছো? কাচের গ্লাস নাওনি? এই তো আমি টিল্লির গ্লাস ফেলেছি তো। আরে কাচের গ্লাস নিতে হতো। কাঁচের গ্লাস আছে? কেন? তোমার টেনশনে মদ খেয়ে প্রতিদিন একটা করে কাঁচের গ্লাস ভেঙে আমি সব শেষ করে ফেলেছি গিন্নি। শোনো, হ্যাঁ? যেমন কাচের জিনিস হ্যাঁ। ভেঙে গেলে জোড়া লাগে না, হ্যাঁ। সেরা মন ভেঙে গেলে আর জোড়া লাগে না। তাই? হ্যাঁ তাহলে তুমি কি মনে করছো বাড়ি আসবে না? হ্যাঁ যাবো। গাঁয়ের লোকে বলছে তুমি দিল্লি থেকে এইটি ধরিয়ে বসে আছো। শোনো, হ্যাঁ এই দিল্লিতে হ্যাঁ করোনা ভাইরাস চলছে, তাই তোমার কাছে আমি যাচ্ছি। হ্যাঁ, এইবার আসতে বাধ্য বেলা পিলাপি দিল্লি গিয়েছে। এইবার দিল্লি পুলিশ এসে যে পন্দে বাড়ি মাছ চাই বা বাড়ির দিকে টান ধরিয়েছে। গিন্নি তুমি বাড়ি আসবা? হ্যাঁ। দাঁড়াও তুমি দিনের বেলা এসো না বেশ। কেন? এখন সবারই তৃতীয় ডোজ হয় নাই ভ্যাকসিনের। আচ্ছা আশা কর্মীরা সব বাস ট্রেনে ইঞ্জেকশন নিয়ে ঘুরে বেড়াইছে। তাই নাকি? তুমি যে বাড়ি থেকে আসবা আর 14 দিন স্কুলে ভরে রেখে দেবে আমাদের গাঁয়ে স্কুলে। আর এত কাছাকাছি যখন থাকবা আমি ঝং সামালতে পারবো না। রাতের বেলায় যাই জাংলা ভাঙতে যাব, আর সেবিক পুলিশ আমার পোঙাতে বেরিয়ে চোঙা ঠাড়ো করে দেবে। তুমি রাত্রের বেলায় ঢোংবা 4-5টা কেঁতা নিয়ে শুয়ে পড়বে, 1 মাস পরে বেরিয়ে। কিন্তু না শোনা, হ্যাঁ? আমি তোমার কাছে এক্ষুনি যাব। আইছো? হ্যাঁ চলে এসো। আমি যাচ্ছি সোনা। এ শালা কেলিয়ে গুলিয়ে ফটকে, তোরা বলছিলি আমার বউ দিল্লি থেকে এইটা ধরে বসে আছে। ওরে আমার বউ ফোন করেছে বাড়ি আসছে। তোমরা কুঞ্জ সাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে। ওরে কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে চাই দাঁড়ে। তোমরা ঢাক বাজাও গো, তোমরা কাঁসর বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে। তোমরা ঘন্টা বাজাও গো, তোমরা থালা বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে। ভেতর আমার ফোংলা করলো ভাদুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে আসুক একবার ঘরে। ওগো ভেতর আমার ফোংলা করলো ভাদুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে আসুক একবার ঘরে। কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে চাই দাঁড়িয়ে। তোমরা কুঞ্জ সাজাও গো, তোমরা বাতি জ্বালাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। তোমরা ঢাক বাজাও গো, তোমরা ঢোল বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। তোমরা বাসন বাজাও গো, তোমরা বাটি বাজাও গো, তোমরা ঘটি বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। তোমরা ঢাক বাজাও গো, তোমরা ঢোল বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। আমি যাচ্ছি সোনা। আমার কাছে আইমা, আমার কাছে আইমা, কতদিন ছিলি না। এই, আমি তোমার মা হই? হ্যাঁ আমার মাথা ঠিক আছে, তুমি দিল্লি চলে গেছো, আমার মাথা খারাপ হয়েছে। আচ্ছা। শালা আইমা বললি, আইমা মানে আমাদের গ্রামে একটা মেয়ের নাম না, ও তার নাম হচ্ছে আইমা। মা বলি ও, আমি মনে করলাম মা বলছো। আরে বাবারে বাবারে। আহারে গিন্নি, কি? ও গিন্নি, কি হলো? হ্যাঁ কি হলো? তোমাকে যখন বিয়ে করলাম তখন কাল বিদ্রি পারা ছিল। হ্যাঁ। দিল্লি থেকে এত পরিষ্কার কি করে হয়ে গেল গিন্নি? ও মা, ওখানে সব সময় ঘরে ভেতর থাকতাম, এসি চলতো, হ্যাঁ। বাইরে বেরোতাম না। আচ্ছা আচ্ছা। আর শোনো, হ্যাঁ? সপ্তাহে বিউটি পার্লার গিয়ে হ্যাঁ এই দেখো মুখ ফেস করে আসতাম, আচ্ছা আচ্ছা চুল শেভ করে আসতাম, আচ্ছা আচ্ছা। আর সব সময় ঘরে থাকতাম তো ওই জন্যে। গিন্নি, কি? গিন্নি তুমি দিল্লি থেকে প্যান্ট টুল পরে বাড়ি এলে এখানে প্যান্টুল মানে? না যাবার তুমি শাড়ি পরে গেলে বাড়ি আসা দিল্লি থেকে কি হয়ে গেল দেখো প্যান্ট টুল পরে। শোনো, দিল্লিতে গিয়ে তো এই প্যান্ট পরেছি, হ্যাঁ।
দিল্লিতে থাকতাম যখন, ওখানে যত ছোট ড্রেস পরবো তত টাকা ইনকাম বেশি। ও দিল্লিতে যত ছোট প্যান্ট জামা পরবে তত টাকা ইনকাম বেশি। হ্যাঁ। তাহলে চলো কোথায় কালকে আমরা মেয়ে মরদে দিল্লি চলে যাবো, দিয়ে? দুজনাতে ল্যাম্প হয়ে ঘুরি, তাহলে আরো টাকা ইনকাম বেশি হবে। আর ওখানে পুলিশ আছে, হ্যাঁ। পুলিশের বাড়ি খেয়ে একবারে লকাবে ভরে দেবে। ল্যাম্প হয়ে ঘুরি বেড়ানো হলে লেংটি মেরে ঘুরি বেড়াইতে হবে। আচ্ছা শোনো, তুমি কেমন ছিলে? হ্যাঁ তুমি কেমন ছিলে? ভালো রেখেছিলে তাই ভালো থাকবো। তাই নাকি? কিনে কি? তুমি দিল্লিতে কোথা ছিলা? কেন মুখার্জি রোডে? এত ভালো মেয়ে, এত ভালো প্যান্ট জামা পরে রোডে পরেছিল, কেন দিল্লিতে তোমাকে গাড়ি চাপা দেয় না? হেই, হ্যাঁ গাড়ি চাপাতে হবে কেন? হ্যাঁ? আমি যেখানে থাকতাম আমাদের গ্রামের তো একটা নাম আছে। আচ্ছা 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 হ্যাঁ, হ্যাঁ এই গ্রামের নাম আছে। হ্যাঁ, দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, চাষাপাড়া, হ্যাঁ, সেই বাগদিপাড়া, হারিপাড়া। যেখানে থাকতাম হ্যাঁ। সেই এলাকাটার নাম হচ্ছে মুখার্জি ও রোড। সেই পাড়াটার নাম হচ্ছে মুখার্জি রোড। হ্যাঁ। শালা ভালোই হইলো ওরে, কেলে গুলিয়ে ভোটকে দেখ। শালারা তোর বউ কিনে নিয়ে ধান নিয়ে একটা সুতি ছাপা শাড়ি কিনে দিয়েছি, আমার বউ এক জিন্সের প্যান্টুল পরে চলে এসেছে। শালা অভাব আমি প্যান্ট জামা কিনতে পারি না, শালা এবার লক্ষ্মী পুজোতে পরবো। আমার বউ যে জিন্স প্যান্টটা খুলে শুয়ে পড়বে আর জিন্স প্যান্টটা পরে আমি ক্যালি করে লক্ষ্মী তালা দিয়ে চলে যাবে। হ্যাঁ এবার ছেঁড়া ফুটো প্যান্ট পরে আমার বউ পরাবে, আমার পরাবে। কিনে কি কিনি গো ও কিনি কি বলো? বলছে যে তুই দিল্লিতে আমাকে ছেড়ে তুমি একা কি করে ছিলা? ওইখানে দিল্লিতে? একা কি? আরে একা থাকবো কেন? একা মেয়ে ছিলে? তোমার মতন, হ্যাঁ তোমার মতন হ্যাঁ কত ছেলেকে হ্যাঁ ম্যানেজ করে নিই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। শালা তার জন্যে যখন গেল সঙ্গনি কাল বিদ্রি হয়ে গেল। শালা সবাই যত্ন করে যদি একবারে ফুলিয়ে ফেঁপে চলে এসেছে, যত্ন খাতে তাহলে ভালোই করেছে তারা। আচ্ছা সোনা, দিল্লি থেকে তুমি ম্যানেজ করতে ফেলি তো? হ্যাঁ, আমাদের গায়ে আমি ম্যানেজ করতে পারি নাই গো। তুমি এখনো ম্যানেজ করতে পারোনি? আমাদের গায়ে ম্যানেজ করতে পারি নাই, একটা চায় লাগিয়েছিলাম। হ্যাঁ, আমাদের পাড়ার একটা মেয়ের সঙ্গে একটা চায় লাগিয়েছিলাম ম্যানেজ করে। কি চান্স লাগিয়েছিলে? মেয়েটা কলতলাতে ঘোরা করে জল নিতে এসেছে, হ্যাঁ, আর আমি একবারে সামনে দাঁড়িয়ে পড়েছি, নিশ্চয় সামনে ঠাড়ো হয়ে দাঁড়িয়ে পড়েছি। নিঘাতদারি করেছো? বাংলাতে বলছি না, আমি হিন্দিতে বলছি আর কি। হিন্দিতে? হ্যাঁ খালি মনে করবে শিক্ষিত ছেলে, হ্যাঁ। লাইনটা তাড়াতাড়ি লাগবে। আমি সামনে দাঁড়িয়ে মেয়েটাকে বলছি, দিল চির কে দেখো তেরা নাম লিখ দিয়া। আচ্ছা, দিয়ে মেয়েটা বলছে তুমি দাঁড়াও আমি বাড়ি থেকে আসি। হ্যাঁ, আমি মনে করলে ভালোই হইলো, তাহলে আমার সঙ্গে একবার বেরিয়ে পালিয়ে যাবে। আমি তো ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, আর সেই এত বৈদ্য মেয়ে রান্না ঘরে দেখেছে আজ বটিটু নিয়ে আমার পিছনে পিছনে দৌড়তে লেগেছে। 4-5 দিন মাঠে ঘাটে তাড়িয়ে বেড়াচ্ছে, গা ঢুকতে পেরেছি না। আচ্ছা, আমাকে বলছে তো, আমি বলছে তো আমাকে আজ বটি নিয়ে তাড়াচ্ছিস কেন? হ্যাঁ, বলছে দাঁড়া ছোড়া বৈদ্য, দিলি খচ্চর বৈদ্য, তোর আমার নামটা কোথায় লেখা আছে আমাকে কেটে দেখতে হবে না? তাই তোর বুকটা আজ বেটু করে কেটে দেখবো আমার নামটা কোথায় লেখা আছে। আমি বলছি ভুল করেছি শালা, আমি বলি ভুল করেছি, তোমাকে ক্ষমা করে দে। আচ্ছা, হ্যাঁ? আমি চলে যাওয়ার পর তোমার জীবনে কোনো প্রেম আসেনি? প্রেম এসেছিল, এসেছিল? কত প্রেম এসেছিল, তাই? কিন্তু আমি বাড়িতে ছিলাম না। প্রেম এসেছিল, তুমি বাড়িতে ছিলে না, এটা কোনো কথা হলো? না প্রেম এসেছিল, সেদিন বাড়িতে ছিলাম না, মাতাল সালা পড়েছিলাম। মাতাল চালায়? হ্যাঁ কেন? প্রেম এসেছে ঘুরি পালিয়ে গেছে। তাই নাকি? প্রেম বললি কই আসে? না, এখনকার কল্লি গেলে প্রেম যা পায়খানাও তা। প্রেম যা পাইখানা তাই? কি হ্যাঁ। করে? পায়খানা যেমন বললি কই আসে না, হ্যাঁ, পায়খানা বলি কই আসে? ঠিক না। যখন টাইম আসবে তখনই পায়খানা চলে আসবে, তাকে ভরে রাখা হবে না, একবার আনলোড করতে হবে। তাই প্রেম যে বলি কই আসে না, ঠিক সময় হলে আপনি আপনিই চলে আসবে। আহারে, সেই কথাটি বলছি। ওই জন্য তুমি কি রোগা হয়ে গেছো জানো? তুমি কি রোগা হয়ে গেছো? আমি রোগা হয়েছি? হ্যাঁ। শোনো, একটাকে রোগা বলে না, ভয় খেয়েও না, একটাকে রোগা বলে না। কাকে রোগা বলে? আমাদের গায়ে কত ছেলে রোগা হয়ে গিয়েছে। কেন? হ্যাঁ হারামজাদারা দুর্গা পুজোতে 400 টাকা দিয়ে জামা কিনে নিয়ে চলে আসছি। হ্যাঁ, 400 টাকা দিয়ে জামা কিনে নিয়ে এসে আবার 350 টাকা দিয়ে সে ফিটিং করছি। 400 টাকা জামা কিনে যারা 350 টাকা দিয়ে ফিটিং করে তাদের কিনে বলে রোগা। আমার তো সেই একটা জামা সেই রকম হয়ে। তাই নাকি? হ্যাঁ উফ, হ্যাঁ
কি হলো? আর বলো না, হ্যাঁ? খুব গাড়ির জার্নি হয়েছে তো, হ্যাঁ, হ্যাঁ। শরীরটা খুব খারাপ লাগছে, খুব টায়ার্ড লাগছে। ক্লান্ত হয়ে গিয়েছো? হ্যাঁ। টায়ার লাগছে, ঠিক আছে, আমি এখনই টিউর ব্যবসা করছি। টায়ার্ড লাগছে, ও, মানে- বুঝতে পারছো না? শরীর খারাপ করছে, হ্যাঁ। হাতে পায়ে যন্ত্রণা করছে। একটু শুতাম। শোভা, তোমাকে নরম কাঠে শুতে হবে না, আমার করলে সৌ গেনে কালিয়ে গুলিয়ে ফটকে হারাম দাদারা দেখ, আমাকে ঠাট্টা করছিলিস, বলছে তোর বউ দিল্লি থেকে এই যে ধরিয়ে বসে আছে। হারাম দাদা, তোর বউ গুলাকে তো ধান কাটি কাটি একবার চাঞ্চিকে বাদুরি করে রেখে দিয়েছি। দেখ আমার বউ কেমন হয়ে আছে, দেখ আমার করলে শুয়ে আছে, তেমন হচ্ছে সোনা গোদা শুয়ে আছে। আর তোর বউগুলা শুকিয়ে চাচ্ছ হয়ে গেছে। আহা, আমার বউ ঘুমুইলো, পাড়া জুড়ুইলো, করোনা এলো দেশে, করোনার ভয়ে আমরা সবাই ঘরে আছি বসে। ওগো ভাত নাই, ডাল নাই, নাই তরকারি, গরিব বড় লোক একসাথে আমরা সবাই হয়েছি ভিখারি। এই, গিন্নি, এটা কি হলো? ও গিন্নি, তুমি চলে গেছিলে তখন আমার কত টেনশন জানো, শোনো, সারা রাত ঘুমোতো না, ওই জন্যই তোমাকে ভালোবাসি, কাঁদতে আমার জন্য। সারা রাত কাঁদতাম, সারা রাত বিছানাতে শুয়ে শুয়ে কাঁদতাম। যে এখন আর কান্দি না। আচ্ছা, কেন? হ্যাঁ, শুয়ে শুয়ে কানলে বড়টা কানে জল ঢুকে যাচ্ছে, আহারে, দিয়ে কানে পৌঁছেছে, দিয়ে কট 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 করে কামড়া হচ্ছে। এই কথার জন্য তোমার কাছে আমি থাকবো না, তুমি আবার চলে যাবো। আমার জীবন থেকে চলে যাবে না তো? আবার চলে যাবো। আবার যদি হারিয়ে যাও, হ্যাঁ, আমার জীবন থেকে তুমি আবার যদি হারিয়ে যাও, আমি আবার হারিয়ে যাবো। তাহলে আমি সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন দিয়ে দেবো। বিজ্ঞাপনে কি লিখবে? বিজ্ঞাপনে লিখে দেবো, এই মালটা যে পাবে তার। এটা কি কথা হচ্ছে বলো? হ্যাঁ, কথা নয়, এখন মেয়ে ছেলে সর, যেই বলে দেবো না এই মালটা যে পাবে তার, বুড়ো ছোঁড়া সবাই হাতাইতে লাগবে। আর তোমার সঙ্গে তো আমার আধার লিঙ্ক হয়ে আছে, আমি আধার কার্ড দেখিয়ে তোমাকে পুকুর বাইর করে নিয়ে চলে আসবো। ওই জন্যই তোমার কাছে থাকবো না, আবার ছেড়ে চলে যাবো। তুমি ভালোবাসতেই জানো না, ভালোবাসতে যদি হয় তাহলে ভালো করে ভালোবাসো, এরকম করে ভালোবাসলে কেউ থাকবে? কত আদর করি আমি তোরে কাগিনি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। আচ্ছা, কত আদর করি আমি তোরে, ও কাগিনি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি আমি তোরে, ও বেঈমানি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি আমি তোরে, কালাগিনি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তোর কারণে অন্তর পুরে হলো খাটি কয়লা, শিশুকালের ভালোবাসা কেমনে গেলে ভুইলা। তোরে বসতে পারি অন্তর পুরে ভাইলা, শিশুকালের ভালোবাসা কেমনে গেলি ভুলা। কত আদর করি আমি তোরে, কালাগিনি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি আমি তোরে, ও বেঈমানি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তোর জন্যে মরতে পারি, করতে পারি সবই, তোমায় কত ভালোবাসি জানে অন্তর জামি। তোর লেগে মরতে পারি, ভাঙতে পারি সবই, তোরে কত ভালো
আদর করি তামে তোরে কালাগিন রে কাঁদাইলে কাঁদিতে হবে রে কত আদর কোহরি তামে তোরে ও বেঈমানি রে কাঁদাইলে কাঁদিতে হবে রে বলেছিলে তুমি ভুলিবে না মোরে মা বাপেরই কসমকে কেমনে গেলে ভুলে বলেছিলি ভুলিব না এ জীবন গেলে মা বাড়ির কসম খেয়ে কেমনে গেলি ভুলে আরে কেমন কইরা ভুইলা গেলি রে কালাগিন রে কাঁদাইলে কাঁদিতে হবে রে আদর কোহরি তামে তোরে ও বেঈমানি রে কাঁদাইলে কাঁদিতে হবে রে কত আদর করি আমি তোরে কালাগিন রে কাঁদাইলে কাঁদিতে হবে রে কত আদর কোহরি তামে তোরে ও বেঈমানি রে কাঁদাইলে কাঁদিতে হবে রে এই, চলো চলো কোথায়? যে কাজটা বাকি আছে সেই কাজটা সেরিলি কোন কাজটা ওই যে ফুল সজ্জাটা ফুলসজ্জা ফুল সজ্জাটা রজনীগন্ধা ফুলগুলো সব শুকিয়ে বাতি রয়ে গেল চলো তুমি ফুলসজ্জা করবে হ্যাঁ কিন্তু আমি তোমাকে সাথে ফুলসজ্জা করব না স্ত্রীর জীবনে ফুল সজ্জা একবারই আসে বারবার আসে শোনো হ্যাঁ? আমি তোমার সাথে ফুলসজ্জা করব না কেন? এই দেখো দিল্লিতে এখন করোনা ভাইরাস চলছে বলে আমি যাদেরকে ভালোবাসি তারা নেই বাড়ি চলে গেছে তাই সময় কাটছে না তাই তোমার সাথে টাইম পাস করতে এসেছি হ্যাঁ হ্যাঁ টাইম পাস আর তোমাকে আমি কত ভালোবাসি দেখো दीवाना मैं तेरा दीवाना এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি এত বড় তুই পাশানি এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি এত বড় তুই পাশানি ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি আরে বল না সাথী বল কেন করলি এত ছল আমার মনটাকে তুই জ্বালালি আমার মনটাকে তুই জ্বালালি আরে বল না সাথী বল কেন করলি এত ছল আমার মনটাকে তুই জ্বালালি আমার মনটাকে তুই জ্বালালি এখন আমি হলি তোর চোখ বালি শোন রে ও সজনী ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি
বলে দে না আমাকে। কেন ভাঙলি আমার মন, ছিলি কি দুশ্মন, বলে দে না আমাকে, বলে দে না আমাকে। তোর প্রেমে কাজল হয়েছিল পাগল, শোন রে ও পাশানি, ও পাগলি মরে যাব আমি, ও সজনী মরে যাব আমি। এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি, এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি। কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি, এত বড় তুই পাশানি, ও পাগলি